দেখো, আজকে টাইম অ্যান্ড ডিস্টেন্স আর ট্রেনস চ্যাপ্টারে কিছু অঙ্ক করা যাক, দেখি কি বলা আছে। প্রথম অঙ্ক বলছে, এ ট্রেন পাসেস আ স্ট্যান্ডিং ম্যান in 3 seconds and a platform 105 meter long in 8 seconds. Find the length of the train. ঠিক আছে, কি বলেছে, একটা ট্রেন একটা মানুষকে 3 সেকেন্ডে পাস করে আর একটি প্ল্যাটফর্মকে যার দৈর্ঘ্য 105 মিটার তাকে 8 সেকেন্ডে পাস করে। ফাইন্ড দ্য লেন্থ অফ দ্য ট্রেন, মানে ট্রেনের দৈর্ঘ্য বের করতে হবে। টাইম অ্যান্ড ডিস্টেন্স চ্যাপ্টারে আমাদের এই সূত্রটা জানতে হবে, ডিস্টেন্স ইকুয়ালস টু স্পিড ইন্টু টাইম, ডি ইকুয়ালস টু এস টি। আর সবসময় মনে রাখবে যে একটা ট্রেন যদি কোনো মানুষকে পার করে তাহলে তার দৈর্ঘ্যটাই শুধু পার হবে। আর যদি এখানে প্ল্যাটফর্ম বা ব্রিজ বা টানেল যখন বলবে, তখন সবসময় ট্রেনের লেন্থ প্লাস যে প্ল্যাটফর্ম বলবে তার লেন্থ, প্ল্যাটফর্ম বা ব্রিজ বা টানেল যাই বলুক, তার লেন্থ যোগ হবে, দুটোর লেন্থ। ঠিক আছে, এখানে কি বলা হয়েছে দেখো, তাহলে আমরা যদি লেন্থ অফ ট্রেন যদি এক্স ধরি, তাহলে একটা মানুষকে 3 সেকেন্ডসে পার করে, তাহলে x/3 আমরা লিখছি। এটা কি বেরোলো, এক্স হচ্ছে লেন্থ মানে ডিস্টেন্স বাই টাইম, টিটা হচ্ছে টাইম, মানে d/t ইকুয়ালস টু স্পিড বেরিয়ে গেল। সেম, এখন কি বলেছে, এ প্ল্যাটফর্মকে 105 মিটার লং তাকে 8 সেকেন্ডে পাস করে, তাহলে এখানে কি হবে, লেন্থ, ট্রেনের লেন্থ প্লাস প্ল্যাটফর্মের লেন্থ 105 ইকুয়ালস ডিভাইডেড বাই কত হবে, 8 সেকেন্ডে পার করছে, তাহলে এটাও ডিস্টেন্স বাই টাইম ইকুয়ালস টু স্পিড বেরিয়ে যাচ্ছে। তাহলে আমরা দুদিকেই স্পিডটাকে আমরা ইকুয়াল করে দিলাম। ঠিক আছে, এবার ক্যালকুলেশন, 8x ইকুয়ালস টু 3x প্লাস 3 দিয়ে 5 3 15, 315। তাহলে এই 3xটা এই পাশে নিয়ে এলাম, 8x মাইনাস 3x ইকুয়ালস টু 5x ইকুয়ালস টু 315। তাহলে x ইকুয়ালস টু কত হবে, 5 6 30, 5 3 15। ঠিক আছে, তাহলে x এর ভ্যালু কত, এটা লেন্থ 63 মিটার। ঠিক আছে, যদি স্পিড জিজ্ঞাসা করতো তাহলে কি হতো, এই 63 ডিভাইডেড বাই 3 করে দিতাম, মানে 21, কি হতো, এটা মিটার বাই সেকেন্ড, এটা মিটার বাই সেকেন্ড। একে আবার দেখবে একটা জিনিস মনে রাখবে, ভাবো এক্স মিটার পার সেকেন্ড আছে, একে যদি কিমি পার আওয়ার করতে হয়, এক্স ইন্টু 18/5, এটা কিমি পার আওয়ার হবে। আর যখন কিমি পার আওয়ার, এক্স কিমি পার আওয়ার লেখা থাকবে, তাকে যখন মিটার পার সেকেন্ড করবো, এক্স ইন্টু 5/18 মিটার পার সেকেন্ড। যখন বড় করব তখন উপরে 18 লিখবো, নিচে 5 লিখবো। আর যখন ছোট করব তখন, মানে কিমি পার আওয়ার থেকে মিটার পার সেকেন্ড করবো, তখন 5 উপরে নিচে 18। তাহলে এটা কি হবে, 21 ইন্টু 18/5। ঠিক আছে, এটা কাটাকুটি করলে যত হবে, 21 ইন্টু 18 কত হবে, 8 একে 8, 8 দুগুণে 16, 17 7, হাতে 1, 2 একে 2, 3 ডিভাইডেড বাই 5 করতে হবে, 5 7 35, 2 28, 5 5 25, 3 দশমিক দিয়ে 0 5 6, তাহলে 75.6 কিমি পার আওয়ার। ঠিক আছে, তাহলে জিনিস জানতে হবে এখানে, ডিস্টেন্স ডি ইকুয়ালস টু এসটি, ডিস্টেন্স ইকুয়াল স্পিড ইন্টু টাইম, আর কিমি পার আওয়ার থেকে মিটার পার সেকেন্ড, মিটার পার আওয়ার থেকে কিমি পার সেকেন্ড কিভাবে করতে হয়, এগুলো জানতে হবে। ঠিক আছে, নেক্সট দেখা যাক, আবার আগে বলা হবে। এখন কি বলেছে, এ অ্যান্ড বি ট্রাভেল দ্য সেম distance at a speed of 9 km per hour and 10 km per hour respectively. If A takes 36 minutes more than B, then distance traveled by each is. কি বলেছে, এইখানে এ আর বি এর স্পিডের বলে দিয়েছে কত, 9 আর 10। আর ইফ এ টেক্স 36 মিনিটস মোর দেন বি, মানে এ যদি 36 মিনিট বি এর থেকে বেশি সময় নেয়, তাহলে ডিস্টেন্স ট্রাভেলড বাই ইচ, মানে প্রতি এ আর বি তাদের ডিস্টেন্স কত হবে। তাহলে আমাদের এইখানে একটা জিনিস জানতে হবে, দুজনের স্পিড বলে দিয়েছে কত, এ আর বি এর বলে দিয়েছে স্পিড 9 10। তাহলে এটা যদি স্পিড বলা থাকে, তাহলে সবসময় মনে রাখবে টাইমটা কি হবে, এর উল্টো হয়ে যাবে, 10 রেশিও চেঞ্জ হয়ে যাবে, এটা হচ্ছে টাইমের রেশিও। এবার কি বলেছে, ইফ এ টেক্স 36 মিনিটস, মানে 10 মাইনাস 9 ইকুয়ালস টু 36 মিনিটস, তাহলে আওয়ারে করব 60। দেন মোর দেন বি, দেন ডিস্টেন্স ট্রাভেলড বাই ইচ ইজ, তাহলে এইটা কি হয়ে গেল, মিটার 1 বরাবর
36/60 হয়ে গেল, এটা হচ্ছে আওয়ার। তাহলে এ কত হবে? এর কত? এর দেখো এটা আওয়ার, এবার এর আমাকে ডিস্টেন্স হবে, ডিস্টেন্স মানে এস টি। তাহলে এর স্পিড কত? 9। এটাকে 36টাকে করি, 6 6 36, 6 10 60, 6 10 Hmm. A and B travel the same distance at a speed of 9 km per hour and 10 km per hour respectively. If A takes 36 minutes more than B, then distance traveled by each is. এখানে দেখো A আর B বলেছে, কি বলেছে? ট্রাভেল দ্য সেম ডিস্টেন্স অ্যাট এ স্পিড অফ 9 কিমি পার আওয়ার অ্যান্ড 10 কিমি পার আওয়ার রেসপেক্টিভলি। ইফ এ টেক্স, যদি এ 36 মিনিট সময় বেশি নেয় বি এর থেকে, তাহলে তারা কত ডিস্টেন্স ট্রাভেল করে? দ্য ডিস্টেন্স ট্রাভেলড বাই ইচ, হ্যাঁ, ডিস্টেন্স এ আর বি কত? তাহলে দেখো 9 আর 10 কি বলে দিয়েছে? স্পিড বলে দিয়েছে। তাহলে এদের যখন টাইম বের করতে হবে তখন এটা উল্টে যাবে, রেশিওটা উল্টে যাবে। ঠিক আছে, এবার কি বলেছে? ইফ এ টেক্স 36 মিনিটস মোর দেন বি, মানে এ দেখো এখানেই বেশি নিচ্ছে, মানে 10 মাইনাস 9 ইকুয়ালস টু 36 মিনিটস, মানে এটাকে আমরা 60 করে দিলাম, আওয়ার হয়ে গেল, মানে 1 বরাবর 36/আওয়ার। তাহলে এ কত সময় নিচ্ছে দেখি? এ নিচ্ছে 36/60 ইন্টু 10, মানে 10 10 6 60, 6 দিয়ে এটা কি বেরোলো দেখো? টাইম আওয়ার, আর এটা টাইম বেরোলো, এজ টাইম, এর টাইম কত বলছে? 6 আওয়ার। তাহলে ডিস্টেন্স কত হবে? ডিস্টেন্স হবে স্পিড ইন্টু টাইম। তাহলে স্পিড কত ছিল এর? 9, আর টাইম কত বেরোলো? 6। তাহলে ডিস্টেন্স কত হলো? 54 কিমি। ঠিক আছে, যদি বি কে ধরে করতাম সেম হতো, এখানে 9 লিখতাম, আবার একে 10 করতাম, এখানে 10 এখানে 9। ঠিক আছে, তাহলে 54 কিমি বেড়ে গেল, মানে এই টোটাল ডিস্টেন্স কত হচ্ছে? 54 কিমি। নেক্সট দেখা যাক কি বলা আছে। A man is walking at a speed of 10 kmph, 10 kmph. After every kilometer, he takes a rest for 5 minutes. How much time will he take to cover a distance of 5 kilometers? বলছে a man is walking at a speed of 10 কিমি per hour, 10 কিমি per hour এ একটা মানুষ হাঁটছে। প্রতি কিমি যাওয়ার পর, সাপোজ এখানে 1 কিমি, 1 কিমি যাওয়ার পর 5 মিনিট রেস্ট নিচ্ছে, আবার 1 কিমি যাচ্ছে, 5 মিনিট রেস্ট নিচ্ছে, এইভাবে টোটাল 5 কিমি ডিস্টেন্স যেতে। তাহলে 1 2 3 4, এখানে গিয়ে 5 কিমিতে পৌঁছে গেল। তাহলে কি বলছে দেখো, তাহলে এখানে বোঝা যাচ্ছে এই ডায়াগ্রামটা দেখে 1 কিমি যাচ্ছে 5 মিনিট রেস্ট, আবার 1 কিমি যাচ্ছে 5 মিনিট রেস্ট, আবার 1 কিমি যাচ্ছে 5 মিনিট রেস্ট, এইভাবে যাচ্ছে। তাহলে তার এখানে কি বলেছে? কেএমপিএইচ আর কিমি বলেছে, মানে টাইম হচ্ছে 5 কিমি বাই 10, মানে হাফ আওয়ার, মানে 30 মিনিটস লাগছে, 30 মিনিটস লাগছে। আবার বলছে দেখো প্রতি কিমিতে সে কত থামছে? 5 মিনিট করে থামছে। তাহলে 5 5 10 15, তাহলে 20 মিনিট। কত মিনিট থেমেছে? 20 মিনিট। তাহলে টোটাল ওর সময় কত লেগেছে 5 কিমি পৌঁছাতে? 50 মিনিট লেগেছে। ঠিক আছে, কেন এইখানে তো আর 5 মিনিট রেস্ট করবে না, এইখানে তো সে পৌঁছে গেল। তাহলে টোটাল কত এখানে রেস্ট? টোটাল রেস্ট হচ্ছে 20 মিনিট, আর 5 কিমি যেতে ওই 10 কিমি পার আওয়ার তার টোটাল লাগছে হাফ আওয়ার, মানে 30 মিনিট, আর এখানে রেস্ট নেওয়ার 20 মিনিট। তাহলে 50 মিনিটে সে 5 কিমি ডিস্টেন্স কভার করবে। ঠিক আছে, নেক্সট দেখা যাক কি বলেছে নেক্সট ম্যাথ। A train leaves a station A at 8 a.m. and reaches another station B at 12 p.m. Another train leaves B at 9 a.m. and reaches at A 1 p.m. The two trains cross one another at. এই অঙ্কটা খুব ইম্পর্টেন্ট, অনেক এক্সামে দেওয়া থাকে, লং প্রসেসটা খুব বড়। তাহলে আমাকে এই জিনিসটা একটা সূত্র এটা জানতে হবে, সরি, হুম, এটা জানতে হবে। কি বলেছে দেখো, a plus b minus a into d minus a by b minus a plus d minus c। এইখানে দেখো আমরা সিরিয়াল ওয়াইজ এ কে ধরে নিচ্ছি 8,
তারপরে অ্যানাদার স্টেশন বি অ্যাট রিচেস কত 12। সিটাকে আমরা ধরে নেবো আবার বিতে 9টার সময় ছাড়ছে, ডিতে কটার সময় পৌঁছাচ্ছে, আবার এতে কটার সময় পৌঁছাচ্ছে, ওকে আমরা 1 ধরে নিলাম। তাহলে এবার বসাই, এ বলেছে মানে 8 প্লাস বি মাইনাস এ, তাহলে 12 থেকে 8 মানে 8টা থেকে 12টা হচ্ছে 4 ঘন্টা, ইন্টু তারপরে কি বলেছে ডি মাইনাস এ মানে 8টা থেকে 1টা ক ঘন্টা হচ্ছে, 8-এর পরে 9, 10, 11, 12, 1, 5 ঘন্টা, ডিভাইডেড বাই বি মাইনাস এ আবার সেম 4 প্লাস ডি মাইনাস সি, ডি মাইনাস সি মানে 9টা থেকে 1টা, 9টা থেকে 1টা কত হচ্ছে 4 ঘন্টা, ইকুয়ালস টু 8 প্লাস 20/8, 4 দুগুণে 8, 4 5 20, তাহলে এটা 8 প্লাস 2.5 ঘন্টা মানে 10:30টা, 10:30টা এম, এম এ তারা মিট করবে। ঠিক আছে, এই সূত্রটা জানতে হবে এ প্লাস বি মাইনাস এ ইন্টু ডি মাইনাস এ বাই বি মাইনাস এ প্লাস এই মাঝখানে প্লাস ডি মাইনাস সি, শুধু এইখানে চেঞ্জ হচ্ছে, ডি মাইনাস এ ছিল এখানে ডি মাইনাস সি হয়ে যাচ্ছে। ঠিক আছে, নেক্সট ম্যাথ দেখা যাক কি বলেছে। হুম, বলছে এ ট্রেন ক্রসেস আ ম্যান ইন 36 সেকেন্ডস মুভিং উইথ এ স্পিড অফ 30 কিমি পার আওয়ার, ফাইন্ড দ্য লেন্থ অফ দ্য ট্রেন। ইজি আছে, কি বলেছে এ ট্রেন ক্রসেস আ ম্যান ইন 36 সেকেন্ডস মুভিং উইথ এ স্পিড অফ 30 কিমি পার আওয়ার, ফাইন্ড দ্য লেন্থ অফ দ্য ট্রেন, মানে স্পিড বলে দিয়েছে আর টাইম বলে দিয়েছে, ডিস্টেন্স বের করতে হবে, লেন্থ বের করতে হবে, ডি ইকুয়ালস টু এস টি। তাহলে স্পিড কত বলেছে 30 কিমি পার আওয়ার, একে আমরা কি করতে হবে মিটার পার সেকেন্ড করতে হবে, তাহলে ছোট করব 5/18 ইন্টু 36 সেকেন্ডস, টাইম কত 36, তাহলে 18 দুগুণে 36, 5 দুগুণে 10, 10 আর এখানে 30, 300 মিটার। সোজা, সোজা ছিল। ঠিক আছে, এই সূত্রটা মনে রাখতে হবে, আর স্পিড কিমি পার আওয়ারে থাকলে তাকে মিটার পার সেকেন্ডে করে এই সেকেন্ডের টাইমটাকে গুণ করে দিলেই লেন্থ বেরিয়ে যাচ্ছে, ডিস্টেন্স 300 মিটার। ঠিক আছে, নেক্সট দেখা যাক কি বলেছে। হুম, এটা দেখো A 150 meter long train crosses a man walking at a speed of 6 kmph in the opposite direction in 6 seconds. The speed of the train is, এইখানেও ট্রেনের লেন্থ জিজ্ঞাসা করেছে, কি স্পিড অফ দ্য ট্রেন জিজ্ঞাসা করেছে, সরি স্পিড জিজ্ঞাসা করেছে। বলেছে 150 মিটার লং একটি ট্রেন একটি মানুষকে 6 kmph স্পিডে অপোজিট ডাইরেকশনে 6 সেকেন্ডে পার করে, তাহলে স্পিড অফ দ্য ট্রেন কি হবে। এখানে দেখো দুটো জিনিস জানতে হবে, এক অপোজিট ডাইরেকশন আর একটা সেম ডাইরেকশন। মনে রাখতে হবে অপোজিট ডাইরেকশনে স্পিড, ট্রেনের স্পিড এখানে মানুষের স্পিড বলেছে, এটা কি হবে অপোজিট ডাইরেকশনে সবসময় প্লাস হবে, ট্রেনের প্লাস ম্যানের, আর সেম ডাইরেকশন হলে মাইনাস স্পিড হবে। ঠিক আছে, স্পিড সবসময় মাইনাস হবে স্পিড। ঠিক আছে, অপোজিট ডাইরেকশন আর সেম ডাইরেকশন দুটো জিনিস মনে রাখতে হবে, অপোজিট ডাইরেকশনে স্পিড দুজনের প্লাস হবে আর সেম ডাইরেকশনে দুজনের স্পিড মাইনাস হবে, ট্রেনের স্পিড অবভিয়াসলি বেশি তাহলে ট্রেন আগে, ট্রেন মাইনাস ম্যান। ঠিক আছে, এবার অঙ্কতে আসা যাক কি বলেছে, ধরি আমরা লং প্রসেসে দেখি, ধরি আমরা ট্রেনের স্পিডকে আমরা এক্স ধরি, এক্স কিমি পার আওয়ার, তাহলে এটা কি বলেছে অপোজিট ডাইরেকশনে, তাহলে অপোজিট ডাইরেকশনে কি হবে দুজনের স্পিড যোগ হবে এক্স প্লাস এখানে 6 কিমি পার আওয়ার, একে তাহলে মিটার পার সেকেন্ডে করবো এক্স প্লাস 6 বা এক্স প্লাস 6 ইন্টু 5/18। এবার কি বলেছে দেখো আমাদের ডিস্টেন্স বলে দিয়েছে কত, ট্রেনের লেন্থ 150 বাই স্পিড, স্পিড করলে এক্স প্লাস 6 এখানে 5/18 ইকুয়ালস কত, এটা ডিস্টেন্স বাই স্পিড ইকুয়ালস টু কি হবে টাইম হবে, টাইম কত বলেছে 6 সেকেন্ড। ঠিক আছে, এটা যদি আমরা কাটি কি হবে, এই 18 এটা হয়ে যাবে 150 গুণিত 18। ঠিক আছে, ইকুয়ালস টু এই 6, 6 5 30, তাহলে 30 গুণিত এক্স প্লাস 6, তাহলে এটা 30 এক্স প্লাস 30 6 কত হবে, সরি এখানে কেটে দিলে সুবিধা হতো, 0 0 3 দিয়ে 3 5, 3 5 15, তাহলে এইটাকে হবে এক্স প্লাস 6 ইকুয়ালস টু 90, তাহলে এক্স ইকুয়ালস টু কত হবে 90 মাইনাস 6 ইকুয়ালস টু 84 কিমি পার আওয়ার। এটা কার স্পিড বেরোলো, ট্রেনের স্পিড বেরোলো, ট্রেনের স্পিড বেরোলো। ঠিক আছে, বোঝা গেল।
যদি এটাকে আমরা শর্টকাটে করতে যাই তাহলে দেখো কি বলেছে এখানে, ডিস্টেন্স বলেছে, এইখানে তোমার কেএমপিএইচ বলেছে, তাহলে 150 ডিভাইডেড বাই 6, এটা হয়ে যাবে তোমার কিমি পার আওয়ার আছে, মিটার পার সেকেন্ড, 5 উপরে 18 চলে গেল, তাহলে কত হবে দেখো, 6 5 30, 30 5 হয়ে গেল তোমার 150, তাহলে 18 5 90। এই 90 যে বলা হয়েছে, এই 90টা তোমার ট্রেন প্লাস তোমার ম্যান দুজনের স্পিড যোগ হয়ে আছে। তাহলে এর মধ্যে ম্যানের যদি বলে দিয়েছে তোমার স্পিডটা 6 কিমি পার আওয়ার, 6 কিমি পার আওয়ার, তাহলে ট্রেনের কত হবে 90 মাইনাস 6, 84 কিমি পার আওয়ার। ঠিক আছে, বোঝা গেল? এবার নেক্সট ম্যাথ যাওয়া যাক। কি বলেছে দেখো, the distance between two stations A and B is 220 কিমি, 220 কিমি. A train leaves A towards B at 80 কিমি per hour. After half an hour, another train leaves B towards A at 100 কিমি per hour. The distance of the point where the two trains meet from A is. খুব ইম্পর্টেন্ট অঙ্ক। কি বলেছে, দ্য ডিস্টেন্স বিটুইন টু স্টেশন কত বলেছে, 220 কিমি। বলছে এ যাচ্ছে 80 কিমি পার আওয়ারে, ঠিক আছে। আফটার হাফ অ্যান আওয়ার অ্যানাদার ট্রেন লিভস বি টুয়ার্ডস এ অ্যাট 100 কিমি পার আওয়ারে, মানে বি থেকে এতে যাচ্ছে 100 কিমি পার আওয়ারে। দ্য ডিস্টেন্স অফ দ্য পয়েন্ট হোয়ার দ্য টু ট্রেনস মিট, কত ডিস্টেন্সে দুজনে মিট করবে, ভাবো এই ডিস্টেন্সটা আমি বলছি, এইখানে দুজনে মিট করবে। তাহলে প্রথমে দেখো, এ যখন 80 কিমি পার আওয়ারে যাচ্ছে, 80 কিমি পার আওয়ারে যাচ্ছে, তাহলে হাফ অ্যান আওয়ারে কত ডিস্টেন্স যাবে, হাফ অ্যান আওয়ারে 40 কিমি যাবে। তাহলে ভাবো আমি অর্ধেক, এইখানে গেল, এত দূর গেল, 40 কিমি পর্যন্ত গেল হাফ অ্যান আওয়ারে। এইবার কি বলছে দেখো, এইবার বলছে বি, বি এর দিকে 100 কিমি পার আওয়ারে আসছে, আবার এও যাচ্ছে 80 কিমি পার আওয়ারে, মানে দুটো অপোজিট ডাইরেকশন হয়ে যাচ্ছে, এই দিকে যাচ্ছে বি, এই দিক থেকে এইদিকে আসছে। তাহলে অপোজিট ডাইরেকশনে কি হয়, স্পিড সবসময় প্লাস হয়। তাহলে এখানে স্পিড কত হবে, স্পিড হবে 100 প্লাস 80, মানে 180। আর ডিস্টেন্স কত হবে, ডিস্টেন্স দেখো 220-র মধ্যে 40 চলে গেছে, তাহলে বাকি আছে কত, 180 কিমি। টাইম স্পিড কত স্পিডে যাচ্ছে, 180 কিমি পার আওয়ারে, মানে কত সময় নিবে, ডিস্টেন্স বাই স্পিড ইকুয়ালস টু টাইম, কত সময় নিবে, 1 আওয়ার, 1 আওয়ার নিবে, 1 ঘন্টা সময় নিচ্ছে। তাহলে কি বলেছে, দ্য ডিস্টেন্স অফ দ্য পয়েন্ট হোয়ার দ্য টু ট্রেনস মিট ফ্রম এ ইজ, তাহলে ফ্রম এ বলেছে, তাহলে এ এর স্পিড কত, এর স্পিড 80, তাহলে 1 ঘন্টায় কত যাবে, 80 কিমি যাবে। আর আগে সে কত কিমি চলে এসেছিল, 40 কিমি, তাহলে 80 প্লাস 40, 120 কিমি গিয়ে, এই 120 কিমি গিয়ে তারা দুজনে মিট করবে। ঠিক আছে, তাহলে 120 অ্যান্সার। খুব ইম্পর্টেন্ট অঙ্ক, অনেকবার এসেছে আর ইন্টারেস্টিং অঙ্ক, বুঝতে হবে। ঠিক আছে, কি বলেছে সেইটা একটু দেখুন, আবার নেক্সট অঙ্ক দেখো, তাহলে ওই টাইপের বুঝতে পারবে। হুম, X and Y are two stations 500 কিমি apart. দেখো আবার বলে দিয়েছে X আর Y 500 কিমি apart. A train starts from X and moves towards Y at 20 কিমি per hour. Another train starts from Y at the same time and moves towards X at 30 কিমি per hour. How far from X will they cross each other? এটা তাও একটু সহজ ছিল, দুজনের স্পিড কিছু বলে দেয়নি, সেম স্পিডেই যাচ্ছে। সেম স্পিডে যাচ্ছে, কত কিমি পর তারা দুজনে সাক্ষাৎ করবে, মানে মিট করবে। তাহলে সেই আবার অপোজিট ডাইরেকশন, অপোজিট ডাইরেকশনে কি হবে, স্পিড যোগ হবে, তাহলে 20 প্লাস 30 কত হবে, 50 কিমি পার আওয়ার। এখানে কি বলেছে, 500 কিমি apart, a train starts from X and moves towards 20 কিমি, another train starts from Y at the same time and moves towards X at 30 কিমি. How far from X will they cross each other? তাহলে এখান থেকে বলছে, এখান থেকে দেখো ডিস্টেন্স কত বলে দিয়েছে, ডিস্টেন্স বলে দিয়েছে 500, আর স্পিড কত, 500/50, মানে তাহলে কত হবে, 10
ঘন্টা লাগছে। 10 ঘন্টা লাগছে, টাইমটা বলেছে 10 আওয়ার। এবার কি হয়েছে, হাউ ফার ফ্রম এক্স, এক্স থেকে উইল দে ক্রস ইচ আদার, তাহলে এক্স থেকে কত, এক্স এর স্পিড বলে দিয়েছে 20। এবার ডিস্টেন্স, স্পিড হচ্ছে 20 ইন্টু টাইম, টাইম কত 10, তাহলে 200 কিমি। মানে এক্স থেকে 200 কিমি দূরে তারা দুজনে মিট করবে। ঠিক আছে, এটা সোজা ছিল আগেরটার তুলনায়। খুব ইম্পর্ট্যান্ট এই অঙ্কগুলো, রেলের জন্য খুব ইম্পর্ট্যান্ট, এসএসসি গ্রুপ সির জন্য ইম্পর্ট্যান্ট, গ্রুপ ডিতে নাও দিতে পারে, কিন্তু তাও দেখে রাখতে হবে। ঠিক আছে, নেক্সট অঙ্ক দেখা যাক কি বলেছে। নেক্সট অঙ্ক দেখো, টু টাউনস এ অ্যান্ড বি আর 500 কিমি অ্যাপার্ট, আগেরটার মতো 500 কিমি অ্যাপার্ট। এ ট্রেন স্টার্টস অ্যাট 8 AM from A towards B at a speed of 70 kmph. At 10 AM, another train starts from B towards A at a speed of 110 kmph. When will the two trains meet? আগের গুলাই ডিস্টেন্স জিজ্ঞেস করেছিল, কত ডিস্টেন্সে গিয়ে মিট করবে। এখন এটাই জিজ্ঞেস করেছে কত সময় পর মিট করবে, কোন সময়ে গিয়ে তারা দুজনে একে অপরকে মিট করবে। তাহলে আবার টু টাউন বলে দিয়েছে, এ আর বি 500 কিমি। তাহলে এতে ছাড়ছে কত, সকাল 8টায়, কত স্পিডে 70 কিমি পার আওয়ার। বি থেকে ছাড়ছে কটায়, বি থেকে ছাড়ছে 10টায়, কত স্পিডে 110 kmph। when will the two trains meet? তাহলে দেখো এইবার আমরা কি করব, দেখো সকাল 8টায় একটা ট্রেন ছেড়েছে, আর সকাল 10টায় একটা ট্রেন ছাড়ছে বি থেকে, সকাল 8টায় এ থেকে ছাড়ছে। তাহলে প্রথমে আমরা দেখে দেবো 8টা থেকে 10টা, মানে এই 2 ঘন্টায় কত ডিস্টেন্স গেল। তাহলে ডিস্টেন্স কত হবে, 70 গুণিত 2, মানে 10টা পর্যন্ত 70 দুগুণে 140 কিমি চলে গেল। তাহলে এইখানে ভাবো 140 কিমি চলে গেল। ঠিক আছে, তাহলে রেস্ট ডিস্টেন্স কত, রেস্ট ডিস্টেন্স 500 থেকে 140 চলে গেলে বাকি রইল 360 কিমি। এবার দেখো, এবার দুজনেই 10টা পর্যন্ত এইখানে পৌঁছে গেল, এইখানে এখন এ পৌঁছে গেল 10টা, কত 70-এ যাচ্ছে কিমি পার আওয়ার। এবার বিও 10টাই ছেড়েছে 110 কিমি পার আওয়ার। ডাইরেকশন অপোজিট ডাইরেকশন, অপোজিট ডাইরেকশনের স্পিড কি হয়, স্পিড যোগ হবে। তাহলে 70 প্লাস 110 মানে 180 কি হবে, কিমি পার আওয়ার। তাহলে এখানে টাইম ইকুয়ালস টু কি হবে, ডিস্টেন্স বাই স্পিড। তাহলে ডিস্টেন্স কত, এই 360 কিমি, আর স্পিড কত 180-তে যাচ্ছে কিমি পার আওয়ার, মানে ক ঘন্টা, টাইমটা কত সময় নিল, টাইমটা নিল 18 দুগুণে 2 আওয়ার, 2 ঘন্টা সময় নিল। আমাদের কিন্তু কি চেয়েছে, আমাদের চেয়েছে টাইম চেয়েছে, যে কত সময় পর তারা আবার মানে একসঙ্গে মিট করবে। তাহলে এই টাইম যখন চেয়েছে সবসময় মনে রাখবে এই টাইমটা হবে বি যখন ছাড়ছে, টাইমটা হবে বি যখন ছাড়বে, মানে বিজ টাইম প্লাস এই যে টাইমটা বেরোলো 2 আওয়ার। তাহলে 20 টাইম কত, 10টাই ছেড়েছে, 10টা প্লাস 2 আওয়ার কত, দুপুর 12টা, 12টা নুন, মানে এই ভাবো এইখানে কোথাও 12টার সময় মিট করেছে তারা দুজন। ঠিক আছে, খুব ইম্পর্টেন্ট আগের যে দুটো অঙ্ক আর এটা 3টে অঙ্ক খুব ইম্পর্টেন্ট। আগে দুটোই ডিস্টেন্স চেয়েছিল, এইবার এটা টাইম চেয়েছে। ঠিক আছে, টাইম চেয়েছে। আগে দুটো ম্যাথে দেখো, এইখানে চেয়েছিল কত ডিস্টেন্সে গিয়ে মিট করেছিল। ঠিক আছে, এইখানে তো কোনো টাইম দেয়নি, তাহলে এখানে টাইমটা বের করানো হয়নি। আগেরটাই দেখো, আগেরটায় কি কোনো টাইম দিয়েছিল, কোনো টাইম দেওয়ানি, কিন্তু ওইটা টাইম দিয়েছিল। ঠিক আছে, এই 3টে ম্যাথ খুব ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য। রেল বলো, এসএসসি বলো, এনটিপিসি বলো, যে কোনো টাইম অ্যান্ড ডিস্টেন্স বা ট্রেন্স চ্যাপ্টারের ম্যাথ থাকলে এরকম দেওয়া থাকে। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে 12টার সময় দুজনে মিট করবে। নেক্সট দেখা যাক কি বলা হয়েছে। ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন। নেক্সট ম্যাথ কি বলেছে দেখো, এ ম্যান পারফর্মস 2/15 অফ দ্য টোটাল জার্নি বাই রেল, 9/20 বাই বাস, অ্যান্ড দ্য রিমেইনিং 10 কিমি অন সাইকেল, হিজ টোটাল জার্নি ইজ। কি বলেছে, একটা মানুষ রেলে কত ডিস্টেন্স যায়, 2/15 অফ টোটাল জার্নি, 2/15 অফ টোটাল জার্নি, টোটাল জার্নি। ঠিক আছে, বাসে কত যায়,
বাসে যায় 9/20 অফ টোটাল জার্নি, আর রেস্ট যায় সাইকেলে, রেস্ট যায় সাইকেলে কত সেটা 10 কিমি। ঠিক আছে, তাহলে টোটাল জার্নি কত হবে? তাহলে সবসময় এরকম যখন ফ্র্যাকশনে দেবে, এখানে 2/15, 9/20, তাহলে ফ্র্যাকশনে যেটা বলেছে 15/20 এর এলসিএম বের করব। 15/20 এর এলসিএম 60 হবে। ঠিক আছে, 60 হচ্ছে। তাহলে এখানে আমরা বসাই, কত যাচ্ছে 2/15 ইন্টু 60। রেলে কত যাচ্ছে 15 4 8, 8 যাচ্ছে তোমার 8 কিমি যাচ্ছে রেলে। বাসে কত যাচ্ছে 9/20 ইন্টু 60, মানে এখানে 20 3 60, 9 3 27। তাহলে রেল আর বাসে কত যাচ্ছে 35 কিমি, 27 আর 8 35। তাহলে 60 এর মধ্যে 35 চলে গেল রেল আর বাস। তাহলে রেস্ট কত 25 কিমি। তাহলে বলেছে রেস্ট সাইকেলে বলেছে 10 কিমি, এটা তো আমরা এলসিএম 60 ধরে করছি। তাহলে এটাকে টোটাল জার্নি বের করতে হলে কেমন করব? রেস্ট হচ্ছে এখানে দেখো যখন 60 ধরে করলাম কত বেরোলো 25 কিমি। তাহলে এই 25 কিমি সাইকেলে ইকুয়ালস টু কত বলেছে 10। তাহলে 1 বরাবর কত হবে 10/25। আমরা টোটাল জার্নিকে কি ধরেছিলাম এলসিএম 60 ধরেছিলাম। তাহলে 60 বরাবর কত হবে 10/25 ইন্টু 60। তাহলে 5 দিয়ে 5 5-এ 25, 5 দিয়ে 12 5-এ 60, এখানে 5 2 10, মানে কত হচ্ছে 24 কিমি। তাহলে টোটাল জার্নি কত 24 কিমি। যখনই এরকম ফ্র্যাকশনে থাকবে এলসিএম ধরে করলে কাটতে সুবিধা হবে, এক্স না ধরে করাই উচিত। ঠিক আছে, কেমন লাগলো ভিডিওটি একটু জানাবেন, আর সাবস্ক্রাইব, লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন প্লিজ। থ্যাংক ইউ।